হ্যালো সকল শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমি এসেছি আসলে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সঠিক ও নির্ভুল উত্তর নিয়ে। তো একটা কথা প্রথমেই বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে যে পেজগুলো দেখাবো সেগুলোর এইচডি কোয়ালিটি ডাউনলোড লিঙ্ক কমেন্টে 1 নাম্বার কমেন্টে দেওয়া আছে। জাস্ট ক্লিক করে ওগুলো ডাউনলোড করতে পারবা। পাতাগুলো, অ্যাসাইনমেন্টের পাতাগুলো এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবা। ওকে, 1 নাম্বার কমেন্টে লিঙ্কটা দেওয়া আছে, জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নিবা। সো এটা গেল। তো দেখো, এখন কথা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্টটা হচ্ছে, দেখো অ্যাসাইনমেন্ট কাজগুলো হচ্ছে এমন। সো এখানে দেখতে পাচ্ছ নির্ধারিত কাজ 3, এবং তোমাদের অষ্টম অধ্যায় থেকে দেওয়া হয়েছে, দেখো মিশ্রণ থেকে, এবং একাদশ অধ্যায়ের পার্ট 3 এগুলো দেওয়া হয়েছে বল ও সরল যন্ত্র থেকে। ওকে, সো অ্যাসাইনমেন্টটা দেখো, কাজগুলো কি কি সেটা দেখো। 1 নাম্বার প্রশ্ন করছে, অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কি বলে? ওকে, 2 নাম্বার প্রশ্ন করা হয়েছে, দুধ কি জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা করো। 3 নং প্রশ্নটা করা হয়েছে, দেখো নিচের ছবিগুলো দেখে 1 ও 2 এর উত্তর দাও। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ছবি। তো আমি যদি একটু জুম করি তোমাদের জন্য, সো দেখতে পাচ্ছ এটা একটা ছবি, এটা একটা ছবি। এটা দেখে মনে হচ্ছে হাতুড়া, আর এটা দেখে মনে হচ্ছে যে জাতা টাতা এরকম কিছু হবে, হয়তো সুপারি কাটতেছে। ওকে, সো এর অ্যান্সারগুলো আমরা এখন দেখব, ঠিক আছে? সো তোমরা যদি একটু লক্ষ্য করো, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এই যে দুইটা পেজ হচ্ছে তোমাদের ক্লাস 6-এর বিজ্ঞানের একদম এইচডি কোয়ালিটি, ঠিক আছে? সো দেখো এইটাতে প্রশ্নগুলো স্পষ্ট দেয়া আছে। তোমরা যদি কোয়ালিটি ভালো না দেখতে পাও, ভিডিওটা এডিট করার পর হয়তো কোয়ালিটিটা খারাপ হতে পারে। তার জন্য 1 নং কমেন্টে আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিছি লিঙ্কগুলো। জাস্ট লিঙ্কে তোমরা ক্লিক দিলে, লিঙ্কে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এগুলা এইচডি কোয়ালিটি, যেমন আমার কম্পিউটারে দেখা যাচ্ছে এরকম এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে পারবা, ঠিক আছে? সো দেখো 1 নং প্রশ্নটা আমি পড়তেছি। দেখো, ক্লাস 6 বিষয় বিজ্ঞান, অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কি বলে? সো এর উত্তরটা দেখো, যে সমস্ত মিশ্রণ অনেকক্ষণ যাবৎ রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাদের সাসপেনশন বলে। অ্যান্টিবায়োটিক সিরাপ একটি সাসপেনশন, তাই বোতল রেখে দিলে ঔষধের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় ও বোতলের নিচে তলানি পড়ে যায়। তাই ঔষধ সেবনের পূর্বে ঔষধের উপাদানগুলোকে সুষমভাবে বিন্যস্ত করার জন্যই ঔষধের বোতল ঝাঁকিয়ে নিতে হয়, ঠিক আছে? সো এর এর মিশ্রণটাকে বলা হয় সাসপেনশন। আর অ্যান্টিবায়োটিক সিরাপ উপাদানগুলো এগুলোর জন্যই কিন্তু আসলে ঝাঁকিয়ে নিতে হয়। ওকে, সো দেখো 2 নম্বর প্রশ্ন ছিল, দুধ কি জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা করো। দুধ হলো কলোয়েড জাতীয় মিশ্রণ। এ জাতীয় মিশ্রণে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না। দুধ হলো পানি ও চর্বির কলোয়েড, যেখানে চর্বির কণাগুলো পানিতে দ্রবীভূত না হয়ে ছড়িয়ে থাকে। এর কখনোই চর্বির তলানি পড়ে না। দুধে পানির পরিমাণ বেশি, তাই এটিকে অবিচ্ছিন্ন ফেস, এবং চর্বির পরিমাণ কম, তাই এটিকে ডিসপার্সড ফেস বলে। এক্ষেত্রে ভাসমান কণাগুলোর আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। তো দেখো 1 নং প্রশ্ন 2 নং প্রশ্ন হয়ে গেল। সো এই পেজটাতে দেখতে পাচ্ছ, আমরা দেখছিলাম, তোমাদেরকে যদি আমি একটু ভালোভাবে দেখাই, তো সেই ক্ষেত্রে এই যে এইখানে 2টা পিকচার আমাদেরকে দিয়েছিল অ্যাসাইনমেন্টে, দেখো এই যে সরল যন্ত্র 2টা পিকচার। সো কোন শ্রেণীর লিভার যুক্তি দাও। সো কীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়, এই 2টা ফাঁকা ঘর পূরণ করতে হবে। তো দেখো এগুলোর অ্যান্সারগুলো কী হবে। সো এগুলোর অ্যান্সারগুলো হবে, দেখো সরল যন্ত্র, প্রথমটার নাম হচ্ছে জাতি, ওকে, দ্বিতীয়টা হচ্ছে হাতুড়ি। নামগুলো সুন্দর করে দিবা। সো জুম একটু আউট করতেছি, জুম আউট হচ্ছে না। সো দেখো এইখানে দেখো কোন শ্রেণীর লিভার। জাতি হচ্ছে 2য় শ্রেণীর লিভার, কারণ 2য় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম 2 প্রান্তে অবস্থান করে। ওকে, সে গেল। এবং দেখো হাতুড়ি হচ্ছে 1ম শ্রেণীর লিভার, কারণ 1ম শ্রেণীর লিভারের ক্ষেত্রে
ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে। গেল। এখন যুক্তি কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। সো দেখো, জাতির এটা কি বলছে, জাতি দিয়ে যে কঠিন বস্তু সুপারি কাটতে হবে তাকে ফালক্রমের যত কাছে রাখা যাবে এবং হাত যত ফালক্রাম থেকে দূরে রেখে হাতলে চাপ দেওয়া যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তু কাটা যাবে। অর্থাৎ যত ভার বাহুর দৈর্ঘ্য কমানো যাবে এবং যত বল বাহুর দৈর্ঘ্য বাড়ানো যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তু কাটা যাবে। এবং দেখো হাতুড়ির কি বলছে, বস্তু যত ফালক্রামের কাছে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। হাতুড়ির ক্ষেত্রে ভার বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করা যায় না, শুধু বল বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। বল যত ফালক্রাম থেকে দূরে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। সো দেখো, এই তোমাদের প্রশ্নগুলো, এই দুইটা পেজ কিন্তু আমি তোমাদেরকে এইচডি কোয়ালিটিতে একদম দিয়ে দিব। তো কমেন্টে লিঙ্ক থাকবে, তোমরা জাস্ট ক্লিক করে এই যে অ্যাসাইনমেন্টটা কিন্তু সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো কিন্তু তোমরা এইচডি কোয়ালিটিতে দেখতে পাবা। ঠিক আছে, সো এই দুইটা কিন্তু এইচডি কোয়ালিটিতে পাবা, প্রথম কমেন্টে থাকবে, আমি বারবার বলতেছি প্রথম কমেন্টে থাকবে। তো এই দুইটা আমি তোমাদেরকে স্লো মোশনে 2 মিনিট দেখায় দিচ্ছি। তো ভিডিওটিতে একটা লাইক দিও। আল্লাহ হাফেজ।